নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। বর্তমানে আমার রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম, কেননা যখন আমার হাত থাকে দুটো আর কাজ থাকে 10টা, তখন তো এরকমটা হবেই। তো একদিকে রুটি, একদিকে তরকারি, একদিকে আবার চা, তারপর চিনি দিয়ে পরোটা, মানে কী বলবো, সব কিছু একসাথে, এই জন্য এলোমেলো অবস্থা। দেখো, বাবা এসেছিলো সকালবেলা, অনেক দিন পর বাবা আসলো জানো তো, তাও আবার দরকারি, মানে কি আর বলবো। তো একদম ভোর 6:30টায় কিন্তু চলে এসেছে, আর এখন বাজে 9টা। বাবা অলরেডি কিন্তু খেয়ে দিয়ে চলে গিয়েছে, তো ওরা দুজন আগে খেলো। তারপর দেখো, আমিও আজকে আগে আগে খাওয়াটা খেয়ে নিলাম। আর আজকে তো বড়মশাই বাড়িতে নেই। আর এই ফুল দুটো দেখো, নয়নতারা ফুল, এই ফুলটার আর কি নাম। ফুল দুটোর চারা না বাড়ির থেকে এনেছিলাম, তো দেখি ভালোই হয়েছে, ফুল ফোটাও শুরু হয়েছে। আর এইভাবে ফুলের ডগা কিন্তু ছিঁড়ে দিলে দেখো সাইড দিয়ে কিন্তু অনেকগুলো কুশি বের হয়, তো মানে অনেক সুন্দর আর কি ফুল হয়। জানি না কেমন হবে, তো হয়েছে আর কি। কিছুদিন আগে দিয়েছিলাম, কালটা আর কি ছিঁড়ে। তো দেখো, চতুর্দিক দিয়ে কিন্তু 3-4টে একদম ডগা বেরিয়েছে। আর এদিকে ওই যে আগালটা সাইডে রেখেছি, জানি না হবে কি হবে না। তো সকালবেলা যেহেতু আজকে উঠেছি, বাবা সেই 6:30টায় এসেছে, তার জন্য কিন্তু অনেক কাজবাজ আগেই হয়ে গিয়েছে। তাই এখন একটু শুয়ে শুয়ে মোবাইল দেখবো। দেখো, ঘড়ির কাঁটায় 10টা, আর এতক্ষণে কোনো দিন আমার স্নান হয় না বা কোনো দিন খাওয়ার বানাই এরকম। আর আজকে আমার সকালে সব কাজ কমপ্লিট। আর জানো তো, এটা ছিল গত বুধবারের দিন ভিডিও। আর মঙ্গলবারের দিন এত ঝড় বৃষ্টি হয়েছিল কি বলবো, অনেক জায়গায় তো অনেক গাছপালা, বাড়িঘর, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালা ভেঙে আর কি। তবে জানো তো, আমাদের বাড়িতে মোট 2টো গাছ, একটা আম গাছ, একটা পেঁপে গাছ। সত্যি বলতে কি, আমাদের আর কোনো গাছই নেই। এই 2টো গাছের মধ্যে পেঁপে গাছটা পড়ে আমাদের একটু হলেও কিন্তু ক্ষতি হয়েছে। গাছের সাথে সাথে গাছটা যেহেতু মানে এই যে টিনের বেড়ার মধ্যে পড়েছে, টিনের বেড়াটাও কিন্তু ভেঙে গিয়েছে। তো এই জন্য সকালবেলা ওয়েদারটা একদমই ভালো ছিল না। আর দেখলাম আবার দুপুরবেলা রোদও উঠেছে, তাই ভাবলাম কাজ যেহেতু আজকে একটু আগে আগে হয়ে গিয়েছে, তো কয়েকটা জামা কাপড় ধুয়ে দিই। আর এই যে বরের কথা কি বলবো, বাড়ি না থাকলে সত্যি বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে, কোনো কিছুই যেন ভালো লাগে না, না রান্না না খাওয়া দাওয়া। আর দেখবে, বাড়ির মেইন গার্জিয়ান যদি মানে আর কি না থাকে না, খুব একটা বেশি তরকারিও রান্নাও করতে ইচ্ছা করে না। এটা আমার সাথে হয়, জানি না কার কার সাথে হয়। তো আজকে দেখো, দুপুরে মুসুরের ডাল, আর এই যে এখানে আছে লাউয়ের ডগা, আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছি। তো এখন বলি যে বাবা আর কি কেন অত সকালে এসেছে, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে। আসলে বাবা এসেছিল আমাদের যে কৃষিমেলা বাজার, সেখানে তামাক বিক্রি করতে। আর আমি যে কিছুদিন আগে যে বাড়ি থেকে আসলাম, তখন আমার মোবাইল চার্জারটা রেখে এসেছিলাম। তো দেখো, মোবাইল চার্জার ছাড়া কিন্তু মোবাইল যেমন বৃথা, মানে কি বলবো, নদীর জল ছাড়া নৌকা কোনো কাজ করে না, মোবাইল চার্জার ছাড়াও কিন্তু মোবাইল কোনো কাজ করে না। তো এরকম মোবাইল চার্জারটা আর কি দিতে এসেছিলো, আর হাতে একদমই সময় ছিল না। আর সেদিন কিন্তু ছিল বাসন্তী পূজা, মানে এই যে বুধবারের কথাই বলছি আমি। তো যাই হোক, দেখো আমরা কিন্তু দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে অলরেডি আমার ঘুমও হয়ে গিয়েছে। আর আমার বর্মশাই আজকে আসার কথা বিকালবেলা, মানে কালকে গিয়েছিল শিলিগুড়ি। তো দেখো, বলতে বলতে কিন্তু সন্ধ্যা এখন বাজে 6:45, আর এই সময় এসে হাজির। আমি এখানে একটু কাজ করছিলাম আর কি। তো দেখি, এই যে আমার মাস্টারমশাই চলে এসেছে। ভীষণ টায়ার্ড, দেখো 4-5 ঘন্টা আর কি জার্নি করে আসলো, এসে আবার আর এক জায়গায় যাবে। তো যেহেতু বাসে এসেছিলো, ওখানে দেখো বাদাম বিক্রি করছিল, বাস ট্রেনে এসব তো হয়ই। তো এই যে এখানে আমার জন্য 1 প্যাকেট বাদাম এনেছিল। আর এখানে এসে ও ব্যস্ত হয়ে পড়েছে। তো খিদা তো লেগেছে, তবে এতটা জার্নি করে আসার পর নাকি ওর ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই বললো একটু লাল চা বানাও, পরেই ভাতটা খাবো। আমি এতটা বাসে জার্নি করে আসলে তো আমার পুরো মাথা ব্যথা হয়ে যায়, তবে ও অনেকটাই স্ট্রং আছে। তো যাই হোক, দেখো লাল চা বানিয়ে নিলাম। ততক্ষণ চাটা খাক, আর তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে কালকে অষ্টমী স্থানের সুন্দর একটা ব্লগে। চ্যানেল সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু তোমাদের কাছে আমার ব্লগগুলো পৌঁছবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।